আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা কিছু স্ট্রাকচারস দেখে নেব অ্যান্ড আই হোপ আপনারা স্ট্রাকচারসগুলো খুবই পছন্দ করেছেন, আমার সমস্ত ভিডিওর স্ট্রাকচারসগুলো। সো চলুন আজকে আমাদের এই ভিডিও শুরু করা যাক উইথ ওয়েস্টিং আ টাইম। সো আমরা প্রথমে যে স্ট্রাকচার দেখে নেব ওটা হচ্ছে এই সকল সেন্টেন্সের উপর ভিত্তি করে যখন আমরা বাংলায় বলে থাকি যে কাজ করার সময় মোবাইল ব্যবহার করো না, কথা বলার সময় আমাকে ডিস্টার্ব করো না, খাওয়ার সময় কথা বলো না, পড়ার সময় হাসো না। সো এরকম যখন আমরা বাংলায় সেন্টেন্সে বলে থাকি যে কোনো কিছু কাজ করার সময় কোনো কিছু কাজ করো না, অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট মোমেন্ট আমরা এই স্ট্রাকচারে নেব ডোন্ট প্লাস ভার্ব ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস প্লাস অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্ব ফোর্থ ফর্ম। এখন জাস্ট বাংলা সেন্টেন্সগুলোর ইংলিশ দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। সো কাজ করার সময় মোবাইল ব্যবহার করো না, এর জন্য আমরা লিখব ডোন্ট ইউজ দ্য মোবাইল অ্যাট দ্য টাইম অফ ওয়াকিং। ডোন্ট ইউজ দ্য মোবাইল অ্যাট দ্য টাইম অফ ওয়াকিং। সো কাজ করার সময় মোবাইল ব্যবহার করো না। কথা বলার সময় আমাকে ডিস্টার্ব করো না। ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। সো ডোন্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম আছে, আমরা ডোন্টের পর ডিস্টার্ব বসেছি, ডিস্টার্ব হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এবং আদার ওয়ার্ডস আপনি এখানে যে কোনো আদার ওয়ার্ডস বসাবেন, যেমন মি, অথবা আপনি যদি অন্যান্য ওয়ার্ড অ্যাড করতে চান অ্যাকচুয়ালি আপনার সেন্টেন্স অনুযায়ী তাহলে আপনি বসাতে পারেন, এবং আপনাকে তারপর বসাতে হবে অ্যাট দ্য টাইম অফ, তারপরে ভার্বের ফোর্থ ফর্ম, যেমন আমরা এখানে অ্যাট দ্য টাইম অফ দিয়েছি, তারপর ভার্বের ফোর্থ ফর্ম স্পিকিং। খাওয়ার সময় কথা বলো না, ডোন্ট টক অ্যাট দ্য টাইম অফ ইটিং। ডোন্ট টক অ্যাট দ্য টাইম অফ ইটিং। পড়ার সময় হাসো না, ডোন্ট লাভ অ্যাট দ্য টাইম অফ রিডিং। ডোন্ট লাভ অ্যাট দ্য টাইম অফ রিডিং। তো এরকমভাবে আপনি জাস্ট হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, জাস্ট আপনার নিজের মতো আপনি ডোন্টের পরের ভার্বটা চেঞ্জ করে দিন এবং অ্যাট দ্য টাইম অফের পর ভার্বটা চেঞ্জ করতে পারেন এবং নিজের মতো আপনি আদার ওয়ার্ডস অ্যাড করতে পারেন। সো এই ছিল আজকে আমাদের প্রথমে স্ট্রাকচার। এখন আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় ইন্টারেস্টিং স্ট্রাকচারটা। সো আমাদের দ্বিতীয় স্ট্রাকচার আমরা তখন ব্যবহার করবো আমরা যখন বাংলায় বলে থাকি যে তাদের খাবারটা খেয়ে মন ভরে গেছে, ভিডিওটা দেখে আমার মন ভরে গেছে, তোমার সাথে কথা বলে আমার মন ভরে গেছে, মোবাইলটা পেয়ে তার মন ভরে গেছে। সো লিটারালি আমরা যখন এরকম সেন্টেন্সে বাংলায় বলে থাকি তখন আমরা এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশে ট্রান্সলেট করার জন্য এই স্ট্রাকচার নেব সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস গট ইনাফ অফ প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। সো এখন জাস্ট ইন ডিটেল বুঝতে পারবেন। তাদের খাবারটা খেয়ে মন ভরে গেছে, সেখানে আমরা নেব দে হ্যাভ গট ইনাফ অফ হ্যাভিং দ্য ফুড। দে হ্যাভ গট ইনাফ অফ হ্যাভিং দ্য ফুড। সো আপনি হ্যাভ ইউজ করবেন দের সঙ্গে, আয়ের সঙ্গে, ইউ, উই এদের সঙ্গে অ্যাকচুয়ালি হ্যাভ ইউজ করবেন, এবং হ্যাজ ইউজ করবেন সি, হি, ইট, রাহুল এদের সঙ্গে অ্যাকচুয়ালি হ্যাজ ইউজ করবেন। অ্যান্ড আই হোপ ইউ অলরেডি নো দিস। ভিডিওটা দেখে আমার মন ভরে গেছে। আই হ্যাভ গট ইনাফ অফ ওয়াচিং দ্য ভিডিও। আই হ্যাভ গট ইনাফ অফ ওয়াচিং দ্য ভিডিও। তোমার সাথে কথা বলে আমার মন ভরে গেছে। আই হ্যাভ গট ইনাফ অফ টকিং টু ইউ। I have got enough of talking to you. মোবাইলটা পেয়ে তার মন ভরে গেছে। He has got enough of getting the mobile. He has got enough of getting the mobile. সো এরকমভাবে আপনি জাস্ট নিজের মতো সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন। আমরা জাস্ট 4টা এক্সাম্পল আপনাকে দেখাই যাতে ভিডিওটা শর্টের মধ্যে হয়ে যায়। সো এই ছিল আমাদের সেকেন্ড স্ট্রাকচার। এখন আমরা দেখে নেব আমাদের থার্ড স্ট্রাকচারটা। সো আমাদের থার্ড স্ট্রাকচারটা হবে আমরা যখন বাংলায় বলে থাকি যে রেগে যাওয়ার কি আছে, গালাগালি দেওয়ার কি আছে। অ্যান্ড অ্যাকচুয়ালি এগুলো যেহেতু একটু শর্ট সেন্টেন্স, বাট জাস্ট সেন্টেন্সগুলোর এই সেন্টেন্সগুলোর ইংলিশ করার পর আপনাকে দেখাবে এগুলো বড় সেন্টেন্সে কীভাবে ইউজ করতে হয়। দৌড়ানোর কি আছে, চিৎকার করার কি আছে। সো এই সকল বাংলা সেন্টেন্সগুলো আমরা ইংলিশ করব এই স্ট্রাকচারটা নিয়ে হোয়াটস দেয়ার টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এখন রেগে যাওয়ার কি আছে এই জন্য আমরা নেবো হোয়াটস দেয়ার টু গেট অ্যাংরি। হোয়াটস দেয়ার টু গেট অ্যাংরি। গালাগালি দেওয়ার কি আছে, হোয়াটস দেয়ার টু মিস কল। হোয়াটস দেয়ার টু মিস কল। দৌড়ানোর কি আছে, হোয়াটস দেয়ার টু রান। হোয়াটস দেয়ার টু রান। চিৎকার করার কি আছে, হোয়াটস দেয়ার টু সাউট। হোয়াটস দেয়ার টু সাউট। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ততটাও বড় সেন্টেন্স নয় অ্যাকচুয়ালি, বাট আপনি এই সেন্টেন্সেসগুলো একটু বড় করেও বলতে পারেন। তো যেমন আমরা একটি ইংলিশ দেখে নেবো যে দিস ইজ এ স্মল ম্যাটার, হোয়াটস দেয়ার টু গেট অ্যাংরি। দিস ইজ এ স্মল ম্যাটার, হোয়াটস দেয়ার টু গেট অ্যাংরি। সো এর অর্থ হয়েছে এটা একটি ছোট্ট ব্যাপার, রাগ আর কি আছে।
সো আমরা অনেক সময় বলে থাকি যে এটা একটা ছোট্ট ব্যাপার, রাগার কি আছে। সো এই যে দেখুন হোয়াটস দেয়ার টু গেট অ্যাংরি, এটা কিন্তু আমরা বড় সেন্টেন্স একটু ইউজ করে ফেলেছি। সো আরেকটা দেখে নিন, দেয়ার ইজ ইনাফ টাইম টু রিচ টু দ্য স্টেশন, সো হোয়াটস দেয়ার টু রান। দেয়ার ইজ ইনাফ টাইম টু রিচ টু দ্য স্টেশন, সো হোয়াটস দেয়ার টু রান। সো স্টেশনে পৌঁছাতে যথেষ্ট সময় আছে, তো দৌড়ানোর কি আছে, সেটাও কিন্তু আমরা অনেক সময় বলে থাকি এরকম সেন্টেন্সেস। তো আপনি জাস্ট এগুলো অ্যাকচুয়ালি বড় করেও বলতে পারেন। সো এই তো ছিল আমাদের থার্ড স্ট্রাকচার। এখন আমরা দেখে নেব আমাদের ফোর্থ স্ট্রাকচারটা। সো আমরা যখন বাংলায় বলে থাকি যে কাজটা সম্পন্ন করতে 10 মিনিট সময় লাগবে, বাড়ি যেতে 1 দিন সময় লাগবে, পাসপোর্ট পেতে 1 মাস সময় লাগবে, মোবাইলটা ঠিক করতে 2 দিন সময় লাগবে। সো মূলত আমরা বাংলায় অনেক সময় বলে থাকি আমাদের ডেইলি কনভারসেশনে যে এটা করতে এত সময় লাগবে, এটা করতে এত সময় লাগবে। সো এই টাইপের সেন্টেন্সগুলো আপনি অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা ইউজ করে বানাতে পারেন। ইট উইল টেক প্লাস টাইম প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এখন কাজটা সম্পূর্ণ করতে 10 মিনিট সময় লাগবে, এর জন্য আপনি নেবেন ইট উইল টেক 10 মিনিটস টু কমপ্লিট দ্য ওয়ার্ক। ইট উইল টেক 10 মিনিটস টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এখন স্ট্রাকচার অনুযায়ী কিন্তু হবু আমরা এখানে বসিয়েছি। ইট উইল টেক, তারপর টাইম বসিয়েছি, তারপর টু বসিয়েছি, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়েছি, তারপর আদার ওয়ার্ডস বসিয়েছি। বাড়ি যেতে 1 দিন সময় লাগবে। ইট উইল টেক 1 ডে টু গো হোম। ইট উইল টেক 1 ডে টু গো হোম। পাসপোর্ট পেতে 1 মাস সময় লাগবে। ইট উইল টেক 1 মান্থ টু গেট দ্য পাসপোর্ট। ইট উইল টেক 1 মান্থ টু গেট দ্য পাসপোর্ট। মোবাইলটা ঠিক করতে 2 দিন সময় লাগবে। ইট উইল টেক 2 days টু রিপেয়ার দ্য মোবাইল। ইট উইল টেক 2 days টু রিপেয়ার দ্য মোবাইল। সো এরকম হয়তো আপনি জাস্ট সেন্টেন্স বানাতে পারেন এই স্ট্রাকচারটা ব্যবহার করে, এবং আপনি যদি উইলটা হাঁটি দিয়ে ঠেকের সাথে আপনি এস অ্যাড করে দেন, তাহলে এই অ্যাকচুয়ালি এইভাবে আপনি সেন্টেন্স বলতে পারেন যে কাজটা সম্পন্ন করতে 10 মিনিট সময় লাগবে। এক্ষেত্রে আপনি বলতে পারেন কাজটা সময় করতে 10 মিনিট সময় লাগে, কাজটা সম্পূর্ণ করতে 10 মিনিট সময় লাগে। তো যখন আমরা এরকম সেন্টেন্স বলবো যে কাজটা সম্পূর্ণ করতে 10 মিনিট সময় লাগে, বাড়ি যেতে 1 দিন সময় লাগে, তো তখন আপনি ব্যবহার করবেন ইট টেক্স, টেকের সাথে এস অ্যাড করবেন, অ্যান্ড বাকি স্ট্রাকচারটা সেমই থেকে যাবে। সো ইট টেক্স, জাস্ট এটা চেঞ্জ করবেন, উইলটা হাঁটিয়ে টেকের সাথে এস অ্যাড করবেন। সো যেমন কাজটা সম্পূর্ণ করতে 10 মিনিট সময় লাগে, তো এর জন্য আমরা নেব ইট টেক্স 10 মিনিটস টু কমপ্লিট দ্য ওয়ার্ক। ইট টেক্স 10 মিনিটস টু কমপ্লিট দ্য ওয়ার্ক। বাড়ি যেতে 1 দিন সময় লাগে। ইট টেক্স 1 ডে টু গো হোম। ইট টেক্স 1 ডে টু গো হোম। এরকমভাবে আপনি জাস্ট ইটের পর ডিরেক্ট টেক্স বসাতে পারেন, যার অর্থ দাঁড়াবে সময় লাগে। তো এই ছিল আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স, অ্যান্ড আশা করি আপনার খুবই ভালো লেগেছে। অ্যান্ড প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, যাতে আমার সাইড থেকে সকল ভিডিও আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। সো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, অ্যান্ড আই জাস্ট উড লাইক টু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সো টেক কেয়ার অফ ইউর সেলভস, অ্যান্ড বাই বাই।